না, প্রথম হচ্ছে যে আমি যে কথাটা বলছিলাম একটু আগে, আমি রিলেট করে বলি যে এই জন্য আমি মনে করি যে ঐক্যের যে কথাটা আমরা বলছিলাম সেখানে তারেক রহমানের ফিরে আসাটা জরুরি, এবং যেটা আবারও আমি জোর দিতে চাই যে নির্বাচন হবে না হবে, আস্থা অনাস্থা অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়ার যে পক্ষটি চেষ্টা করছে, সেক্ষেত্রেও না আসাটা জরুরি। আর আমি মনে করি যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে যে কথাটা একটু আগে আমি বলছিলাম যে এই আশঙ্কাটা শেষ পর্যন্ত থাকবে, কিন্তু এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য খুব গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আমি আমার মনে হয় যে 2-3 মিনিট পাবো উদয় শারমিন আপা। মানে খুব না, আসলে 2-3 মিনিটের খুব সময় না এক আপনাদের। মিনিট হলে আমি একটু বলতে হ্যাঁ, চাই। এই বলবেন যে আমরা বলবেন। দীর্ঘদিন থেকে বললাম পুলিশের মধ্যে আমলাদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা যারা ফ্যাসিস্টের দোষর দীর্ঘদিনের বেনিফিশিয়ারি, আপনি দেখেন 2014 সালে যখন ইউক্রেনে আমরা যেটাকে বলি ইউরোমাদাইন, অর্থাৎ ইউরোপ থেকে বের হয়ে যাওয়ার যখন ইয়ানুকোভিচ বোধহয় নামটা আমি যদি ঠিক মনে করে থাকি উৎখাত হলো, তখন তখন একটা ল করা হলো 2014 সালে, বলা হলো গভর্নমেন্ট ক্লিনজিং ল, অর্থাৎ যারা বিভিন্ন ভাবে দোষরের সাথে ছিল তাদের মিনিমাম শাস্তি বলা হলো 10 বছর চাকরি থেকে দূরে থাকা। কোনো ব্যবস্থা নিয়েছেন আপনি? আপনি এখন 18 মাস পার করে এসে এখন নির্বাচনের দিকে গিয়ে আপনার পুলিশের মধ্যে বসে আছে, প্রশাসনের মধ্যে বসে আছে, বিভিন্ন জায়গায় বসে আছে, এরপর আবার ইন্ডিয়া থেকে টাকা ঢালা হচ্ছে, আতাতাই পাঠানো হচ্ছে, নানান ঘটনার মধ্যে দিয়ে আমরা আছি। আমরা টক শোতে, লেখাতে, বক্তব্যে বিভিন্ন সময় জিনিসগুলো তুলে ধরেছি। সেই আশঙ্কাগুলোই কিন্তু এখন সামনে আসছে। সমাধানের যে জায়গাটা আমরা সেটাও বলা দরকার, সেটা হচ্ছে একটাই কথা, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য, এবং সেই ঐক্যের ক্ষেত্রে সবাইকে ছাড় দিতে হবে। আর এবং এই ঐক্যকে মধ্যস্থতাকারী যে জায়গাটা সেটা সরকারকে নিতে হবে। গতকালও আমরা যেটা দেখেছি যে সব দলকে উনি বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, যে একসাথে ঐক্যবদ্ধ থাকতে। এই ঐক্যবদ্ধের জায়গাটা স্বার্থকে দূরে রেখে ঐক্যবদ্ধ হওয়ার জায়গাটা যদি মজবুত করতে আমরা না পারি, তাহলে কিন্তু নির্বাচন নিয়ে যে আশঙ্কার কথা আমরা বলছি এটা শেষ দিন পর্যন্ত থাকবে। এবং আশা করব যে ঐক্যটা আরো দৃঢ় হবে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে, সরকারের সাথে লিয়াজোটা আরো স্ট্রং হবে, এবং আমরা 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন দেখতে পাবো। ডক্টর মামুন, অনেক ধন্যবাদ। সেই ঐক্যের কথা আসলে যখন এভাবে মিটিং হয় তখন খুব সুন্দর করে আমরা শুনি, সুন্দর সুন্দর কিছু ভাষাও শুনি, কিন্তু মাঠের বাস্তবতায় গিয়ে দেখি ঐক্য সম্পূর্ণ আমি বিপরীত ওই যে একটা ওই চিত্র। জন্যই বলছি নিজেদের জি, স্বার্থের জায়গাটা ছাড় দিয়ে এটা করতে হবে। জি। ডক্টর আব্দুল তুষার, আপনার কাছেও ওই একই প্রশ্ন, মিলিয়ন ডলার প্রশ্ন। নির্বাচনটা অনিশ্চিত, মানে এখনো কি অনিশ্চয়তা থাকে, বিশেষ করে এই ঘটনার পরে, তফসিল ঘোষণার পরে যে পরিস্থিতি? নির্বাচন যদি অনিশ্চিত হয়ে যায় ও নির্বাচন না হয়, তাহলে এই জুলাই অভ্যুত্থানের মূল জায়গাটি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং জুলাই অভ্যুত্থানের গ্রহণযোগ্যতা কমে যাবে। আহ সাধারণ মানুষ গণতান্ত্রিক ভাবে নেতা নির্বাচিত করতে চায়, সেটি যারা ভোটে দাঁড়িয়েছিলেন তারা আসলে সেই কাজটি করে ফেলতেন, এবং গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে আসার পর তারা এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সরকার পরিচালনার ক্ষেত্রে যে ক্ষমতা এনজয় করতেন, সেই ক্ষমতাটি হতো একেবারেই সরাসরি জনতার কাছ থেকে আসা। ফলে বহু সিদ্ধান্ত তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে নিতে পারতেন, যেটি এখন কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এবং এরকম একটি অবস্থা বজায় থাকলে আসলে আমাদের জীবন বিপর্যস্ত হবে, আমাদের রাজনীতি বিপর্যস্ত হবে, অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হবে, এবং একই সাথে এমন বিদ্বেষ সমাজে তৈরি হবে যে বিদ্বেষ দূর করার জন্য আমাদেরকে দীর্ঘ সময় কাজ করতে হবে। বাংলাদেশের এখনকার পরিস্থিতিতে এইরকম বিদ্বেষ, ঘৃণা কিংবা এইরকম শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। প্রতিশোধের বীজ চাষাবাদ করা আসলে সঠিক নয়। জি, একদম শেষ প্রশ্ন, শেষ ভাবছিলাম এখানেই শেষ করব, কিন্তু এই লাইনটা আমি শেষ করতে চাই এক লাইন এক লাইন করে। এখন আপনাদের মনে হচ্ছে, ওই প্রিএমপ্টিভ অ্যাকশনের মানে লেজ ধরে প্রশ্নটা করি, যে এখন মনে হচ্ছে সরকার সামনের দিনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে? স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার যে বক্তব্য, তার যে অ্যাটিটিউড দেখা যাচ্ছে, তিনি আসলে আলু পেঁয়াজের দাম নিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ডাক্তার তুষার, মনে হচ্ছে তার মাধ্যমে প্রিএমশন কোথাও সফল হয় না। প্রিএমশন হচ্ছে কিছু মানুষের ধারণা ভিত্তিক এবং তথ্য ভিত্তিক আগে থেকে নেওয়া কাজ। প্রিএমটিভ অ্যাকশন আর প্রিএমটিভ মেজার দুইটা দুই রকম। এখন এই সন্ত্রাস কিংবা নিরাপত্তা তো প্রিএমশনের কিছু না। নির্বাচনের সময় পূর্ণ নিরাপত্তা এবং গভীর নিরাপত্তা, 3-4-5 স্তরের নিরাপত্তা তৈরি করাটা তো একটা প্রয়োজনীয় কাজ। এটা তো প্রিএমশনের কিছু নাই, তাই না? ফলে আমি মনে করি যে এটা একটা ম্যান্ডেটরি দায়িত্ব এই মুহূর্তে, যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। এবং এই আইন অপারেশন শৃঙ্খলা ডেভিল হান্ট 2 আবার শুরু হচ্ছে, সেটির মানে সেটি কার্যকর হবে? আমি জানি না আসলে ডেভিল হান্ট 1 কি করেছিল, 2 শুরু হয়েছে, 3 হবে। এটা যেহেতু কিছু হবে না, ইফ দ্য ডেভিল লিভস ইন ইয়োর হেড, যদি আপনার মাথার মধ্যে ভূতের বাসা হয়,
তাহলে তো আপনি কোনোভাবে সেই ডেভিলকে দূর করতে পারবেন না। এবং ইংরেজিতে তো এই প্রবাদটাই আছে, অ্যান আইডল ব্রেইন ইজ এ ডেভিলস ওয়ার্কশপ। তো আসলে তো ভূতের বাসা তো অলস মস্তিষ্কের মধ্যে বাসা বাঁধে। এখন প্রশ্ন করলে যদি পেঁয়াজের দাম চলে আসে, তাহলে পেঁয়াজের দাম জিজ্ঞেস করলে আমরা আইন শৃঙ্খলা বিষয়ক উত্তর পাবো। তাহলে জিজ্ঞেস করতে হবে যে আসলে এখন পেঁয়াজের দাম কত, তখন হয়তো আমরা প্রকৃত অর্থে একটা উত্তর পাবো। কিন্তু পেঁয়াজের দাম জানারও প্রয়োজন নাই। আর এই প্রশ্নগুলি এতবার করতে হচ্ছে যে এই প্রশ্নগুলি গুরুত্ব হারিয়ে ফেলছে, কেননা এই প্রশ্নগুলির উত্তর যখন এইভাবে দেওয়া হয় তখন জনমনে ধারণা তৈরি হয় যে অবহেলা হচ্ছে, মানুষের চাহিদাকে অবহেলা করে কোন একটি নির্দিষ্ট ভাবনাকে বাস্তবায়িত করার চেষ্টা চলছে। এই ধারণাগুলি ভালো না, এগুলি আমাদের আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। আমাদের অনেক জীবন তো ধন্যবাদ। আমাদের জীবন তো শেষ প্রান্তের দিকে, কারণ আমরা 50 অতিক্রম করেছি। কিন্তু যারা কালকে জীবন শুরু করছে তাদের জন্য একটা বিষময় পরিবেশ এবং একটা একটা নরক সম পরিবেশ তৈরি হবে। এই নরকে তাদেরকেই বাস করতে হবে যে নরক তারা জি তৈরি করছেন। জি, অনেক ধন্যবাদ ডক্টর তুষার। ডক্টর মামুন, সামনে 30 আসলে সেকেন্ড আইন 30 শৃঙ্খলা সেকেন্ড আমি পরিস্থিতি। বলি, 30 দেখেন সেকেন্ডে। 30 সেকেন্ডই বলবো। দেখেন, পৃথিবীর ইতিহাসে আপরাইজিং হয়েছে, কোনোখানে ইলেকশন পূর্ব নিরাপত্তা ব্যবস্থায় ট্রেডিশনাল সিকিউরিটি সমাধান দিতে পারেন। আবারও বলি, আমি রুয়ান্ডার কথা বললাম, ইউক্রেনের কথা বললাম, আপনাকে আফ্রিকার কথা বলতে পারি, আপনাকে যে কোনো আরব বসতি পরে দেশগুলোর কথা বলতে পারেন। এখানে নন ট্রেডিশনাল সিকিউরিটি ইলেকশনের নিরাপত্তা এনে দিয়েছে। আপনি নাগরিক সমাজকে, স্থানীয় সমাজকে, সম্প্রদায়কে, রাজনৈতিক দলকে কিভাবে যুক্ত করলেন তার উপরে নির্ভর করেছে এই দেশগুলোর পলিটিক্যাল ট্রান্সফরমেশন বা ইলেকশন পূর্ব নিরাপত্তা ব্যবস্থা। আমি নির্বাচন কমিশনে যখন আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদেরকে, সেখানে বলেছি, টকশোতে রেগুলার বলছি, ব্যক্তিগত পর্যায়ে বলছি, আপনার টকশোর মাধ্যমে আবারও বলি যে নন ট্রেডিশনাল সিকিউরিটি যখন কোনো দেশে আপরাইজিং হয় তার পলিটিক্যাল ট্রান্সফরমেশনে কাজ করে না। এখানে ট্রেডিশনাল সিকিউরিটি কাজ করে না, দুঃখিত, ট্রেডিশনাল সিকিউরিটি কাজ করে না। যতই ডেভিল হ্যান্ড 3-4 করেন হবে না, আপনাকে নন ট্রেডিশনাল সিকিউরিটি জায়গাটা জোরদার করতে হবে। রাজনৈতিক ঐক্যর প্রয়োজন হবে, সামাজিক প্রতিষ্ঠানকে যোগ করতে হবে, ধর্মীয় প্রতিষ্ঠান যোগ করতে হবে, স্থানীয় নেতৃবৃন্দকে যোগ করতে হবে, বিভিন্ন সোসাইটি ক্লাবকে যুক্ত করতে হবে। তাহলে আপনি ওই আকরা অ্যাকর্ডের কথা বলি আমি সবসময়, যে ঘানাতে যেটা শান্তি আকরা অ্যাকর্ড বলে এটাকে, যে একটা শান্তি তৈরি করার জন্য সামাজিক প্রক্রিয়া নিশ্চিত করার মাধ্যমেই ঘানার পলিটিক্যাল ট্রান্সফরমেশন হয়েছিল, কেনিয়াতে হয়েছিল। আমাদেরও জি, সেরকম করতে হবে, নন অনেকগুলো ট্রেডিশনাল উদাহরণ আছে জোর চোখের দিতে হবে। সামনে।